আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো বুকে কুচি দেওয়া ফ্রক। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 46 ঝুলের একটি ফ্রক তৈরি করব। এর জন্য কাপড় নিয়ে নিয়েছি 3.5 গজ। বুকে কুচি দিয়ে তৈরি করব, এর জন্য বুকের কাপড়টা আমি এখানে বুকের 12 ইঞ্চিতে কুচি রাখবো। এর জন্য 12 ইঞ্চি সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বেশি নিয়ে 14 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। কাপড়টিকে এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর এঁকে নিব। গলার চওড়া নেব 2.5 ইঞ্চি। এর জন্য 2.5 ইঞ্চি পুট গলা এখানে এঁকে নিচ্ছি। পিছনের গলা নিব 2.5 ইঞ্চি। এর জন্য 2.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। সামনের গলা নিব 5 ইঞ্চি। এর জন্য 5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এরপর এভাবে বক্স এঁকে এভাবে রাউন্ড শেপ এঁকে দিলাম। পুট নিব 6.5 ইঞ্চি। এর জন্য 6.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। বগল মোহরা নিব 6.5 ইঞ্চি। এর জন্য 6.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এরপর এভাবে বক্স করে নিয়ে এখানে এভাবে রাউন্ড শেপ এঁকে দিলাম। পুট ডাউন নিব 1/2 ইঞ্চি। এর জন্য এখানে একটি দাগ দিয়ে এভাবে একটি দাগ দিয়ে নিলাম। বুক হচ্ছে আমার 32। এর জন্য 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে 9 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিচ্ছি। মাজা 1/2 ইঞ্চি কম নিব। এর জন্য 7.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে 8.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এবার এভাবে দাগ দুটোকে এঁকে দিব। মাজা ঝুলে যেতে পারে, এজন্য মাজার এখানে 1 ইঞ্চি উচ্চতে এভাবে রাউন্ড শেপ এঁকে নিচ্ছি। রাউন্ড আঁকা হয়ে গিয়েছে। এরপর এটাকে কেটে নিব। সামনের পাটে 1/2 ইঞ্চি ভিতরে এভাবে একটু দাগ দিয়ে তাল পাটের জন্য এঁকে নিতে হবে। এখানে কুচির কাপড়টা নিয়ে নিব। 46 ঝুলের জামা, এর জন্য 12 ইঞ্চি বুকের কুচির কাপড় নিয়েছি আর 34 ইঞ্চি এখানে কুচির কাপড় কেটে নিব। 34 ইঞ্চি কুচির কাপড়ের সঙ্গে সেলাইয়ের জন্য আমি আরও 2 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টিকে কেটে নিব। এখানে আমি লম্বা হাতা তৈরি করব। এর জন্য 20 ঝুলে হাতা তৈরি করব। সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বেশি নিয়ে এখানে 22 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়ের ভাঁজ নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চি। বগল মোহরা 6.5 ইঞ্চি নিয়েছি। এজন্য কাপড়ের ভাঁজ নিয়ে নিয়েছে 8 ইঞ্চি। শেপ কাটার জন্য এখানে 4.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে এভাবে বগল মোহরা শেপটা এঁকে নিলাম। মোহরের এখানে কুচি করব, এজন্য বেশি কাটছি না। 7 ইঞ্চিতে মোহরার দাগ দিয়ে এভাবে দাগটা এঁকে নিয়ে হাতাটি কেটে দিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর চলে যাব সেলাইয়ের জন্য। চলে এলাম সেলাইয়ের জন্য। এখানে আমি সামনে বোতাম লাগাবো, এজন্য এভাবে বোতাম পট্টিটা লাগিয়ে নিব। আর এপাশে ঘাট তৈরি করব, এজন্য ঘাটের পট্টিটা এভাবে লাগিয়ে নেব।
এটা বোতাম লাগানোর জন্য বোতামের পট্টি সেলাই করে নেব। অন্য পাটের বোতাম পট্টিটাও লাগিয়ে নিচ্ছি। দেখেন বোতাম পট্টি লাগানো হয়ে গিয়েছে। এরপর এভাবে ধরে পুট জয়েন করে দিব। এভাবে পুট জয়েন করে দিব, দুটো পাশে পুটি জয়েন করব। পুট জোড়া দিয়ে নিয়েছি দুই পাশে। এরপর গলায় পাইপিং লাগানোর জন্য পাইপিংয়ের কাপড় আমি কেটে নিয়েছি। পাইপিংয়ের কাপড়টা এভাবে উল্টোভাবে ধরে এভাবে জোড়া লাগিয়ে নিব। গলার পটিটা লাগিয়ে নিয়েছি। এরপর এভাবে ধরে এভাবে ভাঁজ দিয়ে এভাবে একটা সেলাই দিয়ে নিতে হবে। গলার পাইপিং সেলাই করে নিয়েছি। এরপরে হাতার এখানে একটি চিহ্ন দিয়ে এভাবে মাঝ বরাবর ধরে হাতাটি লাগিয়ে নিব। মাঝ বরাবর ধরে এভাবে হাতাটি লাগিয়ে নিব। এই হাতাটি লাগিয়ে নিয়েছি, অন্য হাতাটি একইভাবে লাগিয়ে নিব। এরপরে হাতার এই মুহুরির এখানে এভাবে ভাঁজ করে ধরে এভাবে একটি চিকন করে সেলাই দিয়ে দিব। হাতার ফিতা দিব, এর জন্য ফিতাটি তৈরি করে নিয়েছি। তার সঙ্গে টার্সেল দেওয়ার জন্য এভাবে চারকোনা করে কাপড় কেটে নিয়েছি। এরপর এভাবে ভাঁজ করে এভাবে ধরে লাগিয়ে দিব। হাতায় ফিতা লাগানোর জন্য এখানে ঘাট তৈরি করতে হবে, এজন্য ঘাটের কাপড়টাকে আমি এভাবে সেলাই করে এখানে লাগিয়ে দিব। এভাবে দেখেন ঘাটের এই যে ঘর করা হয়ে গেছে। এরপর এর ভিতরে ফিতাটা ভরে দিয়ে হাতাটা জয়েন করে দিব। ফিতা ভরে নিয়েছি, অন্য হাতায় ভরে নিয়েছি। এরপর এভাবে ধরে হাতার মুহুরি জয়েন করে দিব।
হাতার ফিতার মতো মাজায় একটি ফিতা দিব। এর জন্য মাজার ফিতার পট্টিটা এভাবে ভাঁজ করে মাজার এখানে এভাবে লাগিয়ে নিব। মাজায় ঘাট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর কুচিটা রেডি করে মাজায় লাগিয়ে দিব। এরপর কুচিটা করে নেব। কুচিটা করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর মাজার এই অংশটা এভাবে সদর করে ধরে কুচির কাপড়টা উল্টা করে এভাবে রেখে জয়েন করে দিব। কুচি লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর নিচে এভাবে ধরে এভাবে একটা সেলাই দিয়ে নিব। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে।